আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাচ্ছি একটু অন্য ধরনের ঘুগনি। রেসিপিটা দেখে নিন। এইভাবে ঘুগনি রান্না করলে খেতে খুব সুন্দর হয়। আমি নিয়েছি 200 গ্রাম মটর, 2টো মিডিয়াম আলু, টমেটো, পেঁয়াজ কুচি, 2টো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ। এটা এবার কুকারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হলুদ আর পানি দিয়ে সিটি দিয়ে নেবো 4টে সিটি হয়ে গেছে। এবার এই মটরটাকে আলুটাকে একটু ভালো করে থেতো করে নেবো। আর চেক করে নিচ্ছি মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। দেখুন মটর দারুণ সেদ্ধ হয়ে গেছে। একটু আলুগুলো থেতো করে নিচ্ছি। মটরগুলো একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়াই তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আর এদিকে থেতো করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। থেতো করে এই ঘুগনিটা করবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে করলে দারুণ টেস্ট হয়। এই আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ আর দিচ্ছি অল্প একটু হিং। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনো মশলা, গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা একটু ভেজে নেবো। মশলা একটু ভেজে নিলে ভালো হয়। এবার দিয়ে দেবো অল্প একটু পানিটা দিয়ে মশলাটা কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলু মটর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা মাখিয়ে নেবো ঘুগনির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি একটা ভেজে রাখা আমার স্পেশাল মশলা। এই মশলাটা দিলে ঘুগনিটা খেতে খুব সুস্বাদু হয়। ঘুগনি প্রায় হয়েই এসেছে, দেখতে পাচ্ছেন ফুটে গেছে ভালোভাবে। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নেবো। এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি ঘুগনি দিয়েও দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ঝুরি ভাজা, পাতিলেবুর রস, ওপর থেকে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ঘুগনি খেতে সবাইকেই ভালো লাগে। ঘুগনি খাওয়ার জন্য আর রাস্তার ধারে ঘুগনিওয়ালার কাছে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে খেয়ে ফেলুন। খুব দারুণ স্বাদের ঘুগনি, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব অসাধারণ। এরকমভাবে বানান, খান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।